জানানো হয়েছে, কিন্তু তারা কোনো আলোচনায় বসতে রাজি না, কথা বলতে রাজি না। তারপরও সামগ্রিক পরিস্থিতিটা বিবেচনা করে আজকে 12টি ট্রিবিউনাল বলেছে যে কেন্দ্রীয় সরকার দেশের এই পরিস্থিতিটা বিবেচনা করে যাতে লেবার কোড কার্যকরী করা থেকে বিরত থাকে। এক, দুই, আরেকটা শুরু হয়ে গেছে কাজের ঘন্টা বাড়ানো, সেটা সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে খুশি মতো কাজে ব্যবহার করা হচ্ছে। 8 ঘন্টার বেলায় এখন নেই, অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুরি দিচ্ছেন না এবং তার থেকে মুনাফাটা উঠিয়ে দিচ্ছেন। দেশের এই পরিস্থিতিতে মুনাফা শুধু মুনাফা করবেন, এই সুযোগ তাদেরকে করতে দেওয়া ঠিক না। আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো যে ঘন্টার যে বিষয়টা, 8 ঘন্টার উপর যদি কাজ করায় তাকে ওভারটাইম দিতে হবে। আইনি যে সুযোগ সুবিধাগুলো আছে, যেগুলি শ্রম আইনে ছিল, সে আইনগুলো যাতে হস্তক্ষেপ না করা এবং আইনগুলো যাতে চালু থাকে, এটা যাতে বন্ধ করে না দেওয়া হয়, স্থগিত করে না দেওয়া হয়, এটা বলা হয়েছে। এবং সেখানে সঙ্গে যেটা আমরা বলবো যে প্রাইভেটাইজেশন, সরকারি সম্পত্তি মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে সরকারি সম্পত্তিগুলো ধীরে ধীরে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। তাদের অর্থের দরকার, কর্পোরেট ট্যাক্স ভরা এবং ধনীদের উপরে ট্যাক্স বসা, সেখান থেকে টাকা আদায় করতে পারে, কিন্তু জনগণের পয়সায় তৈরি করা সম্পত্তিগুলি একের পর এক বিক্রি করে দেবে, এটা তো চলতে যাওয়া যায় না। এটা সমর্থন আমরা করি না। এটা জাতীয় সম্পদ, দেশবাসীর সম্পদ, এবং যাদের দেশপ্রেম আছে, দেশাত্মবোধ আছে, জনগণের এই সম্পদকে এইভাবে বিক্রি করতে দেওয়া যায় না। এই প্রতিবাদ আমরা করেছি। আমরা বলবো যে আমরা প্রতিবাদে নেমেছি, লড়াইতে নেমেছি। সরকার যাতে আমরা স্ট্রাইকটাকে পিছিয়ে দেওয়া দিচ্ছে এবং সেখানে গিয়ে সরকার যাতে এই সুযোগটা গ্রহণ করে এই মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে যাতে সেখানে এটা না করে এবং তাদের যে প্রক্রিয়া এটা যাতে বন্ধ রাখে এবং আলোচনা যাতে খুশি, সেটা আমরা বলবো। এবং সঙ্গে ট্রেড ইউনিয়নের যে অধিকারগুলো, এই অধিকারগুলো পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে এটা না করা হয় যে ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নিল। আমরা লক্ষ্য করছি যেমন আমাদের রাজ্যে আমরা বলেছি আমরা যে সব কিছু মেনে, নিয়ম পদ্ধতি মেনে আমরা প্রতিবাদ করব, কিন্তু গত 10-15 দিন যাবৎ অন্যান্য সমস্ত মিছিল মিটিং শাসক দলে চলছে। আর আমরা যে মিছিল মিটিংয়ের জন্য যে দরখাস্তগুলো করেছি এবং আমরা সরকারের কাছে বলেছি যে আমাদেরকে মিছিল করার পারমিশন দিন এবং আমরা পথসভা করতে চাই, বাজার সভা করতে চাই, একটা পারমিশন দিলেন, সব কটা পারমিশন বাতিল করে দিয়েছেন। যেগুলো দিয়েছিলেন সেগুলো বাতিল করে দিয়েছেন। এটাও তো এক ধরনের অধিকারের হস্তক্ষেপ। নিশ্চয়ই দেশের এই সামগ্রিক পরিস্থিতিকে বিবেচনায় রেখেই আমরা মিছিল মিটিং করতাম, এমনটা তো নিশ্চয়ই করবো না যেটা দেশের পক্ষে ক্ষতিকারক বা সেই ধরনের ভাবনা চিন্তা আমরা কখনো করি না। এবং দেশাত্মবোধ, দেশপ্রেম আছে বলেই আমরা পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে তারা দিল্লিতে একটু আগে বসে আলোচনা করে ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশন সকলে আলোচনায় মিলিত হয়ে এটা পিছিয়ে দিয়েছেন 9 জুলাই পর্যন্ত। আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট করা হবে। আর 20 মে যে ধর্মঘটটা করার কথা ছিল, সেই তারিখে আমরা সব কয়টা ট্রেড ইউনিয়ন মিলে আমরা সেই দিন মানে ডেমনস্ট্রেশন টাইপের, অর্থাৎ বিসি মিটিং এগুলো করে অফিস টফিস ফ্যাক্টরি ট্যাক্টরি যেখানে আছে সাবডিভিশন ওয়াইজ, জেলা ওয়াইজ, সেখানে আমরা ডেমনস্ট্রেশন করবো, মিছিল করে আমরা আমাদের যে দাবিগুলো সতর্কতা দাবিগুলো আমরা বলবো। সঙ্গে আমরা কেন এটাকে ব্যাপার করলাম এটা আমরা ব্যাখ্যা করে বলবো। তাহলে 20 মে হবে আমাদের, 20 মে যে ধর্মঘট হওয়ার যেই তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে ধর্মঘট হচ্ছে না, ধর্মঘট পিছিয়ে দেওয়া হয়েছে। সেই ধর্মঘট হবে 9 জুলাই তারিখে। আর 20 মে আমরা করব প্রতিবাদ, দেশব্যাপী প্রতিবাদ করা হবে। প্রতিবাদটা আমাদের চলবে। আমরা আশা করি কেন্দ্রীয় সরকার ট্রেড ইউনিয়নগুলো নেওয়া যে সিদ্ধান্ত, এটার প্রতি যাতে যথাযথ মর্যাদা দিয়ে সেটাকে কার্যকরী করে এবং কোনো অবস্থাতেই যাতে শ্রমিক স্বার্থবিরোধী, জনবিরোধী সিদ্ধান্তগুলো লাগু করা থেকে বিরত থাকে। আর সঙ্গে পাল্লা দিয়ে দেখে আমরা